নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি হলো বাসন্তী পোলাও শেয়ার করব আমি তোমাদের সঙ্গে। তো বাসন্তী পোলাও করার জন্য আমি চিকেন নিয়ে নিচ্ছি, কিন্তু চিকেনটা আমি এক্সট্রাভাবে রান্না করব। তো দেখো, এখানে আমি জোয়ার চাল নিয়ে নিয়েছি। তো চালটা আমি এখানে মেপে নিচ্ছি, মেপে ভালো করে ধুয়ে নেব। 2 গ্লাস হয়ে গেল চাল। গ্লাসটা আমার বেশি বড় না, গ্লাসটা ছোটই। তো 2 গ্লাস 3 গ্লাসের থেকে একটু কম চাউলটা নিয়ে নিয়েছি। তারপরে তো দেখো, চাউলটা আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, চাউলটা আমার ধোয়া হয়ে গেল। তো এখন আমি চাউলটা ভালো করে শুকিয়ে নেব, যাতে জল না থাকে চালের মধ্যে। চাউলটা সবচেয়ে কাপড়ের মধ্যে দিয়ে রোদ্রে দিলে ভালো হয়, কিন্তু আমার বাড়িতে তো আর রৌদ্র নেই, সেই জন্য আমি এখানেই দিয়ে দিব। আধা ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে, চালটা পুরো একদম শুকনো হয়ে যাবে। তো দেখো, আমি চলে এলাম আধা ঘন্টা পর। এই দেখো, চালটা ভালোই শুকিয়েছে। তো আমি এখানে দেখো কি কি উপকরণ নিয়েছি: কাজু বাদাম, কিশমিশ, দারচিনি আর এলাচ আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে ঘি নিয়ে নিয়েছি। তো ঘিটা আমি যতটুকু লাগবে সেতটুকুই ব্যবহার করব এখানে। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব চাউল। যে চাউলটা আমি এখানে পোলাও করার জন্য রেখে দিয়েছিলাম, সেই চালটা নেব। তো আমি এখন চাউলটা ভালো করে ঘির সঙ্গে মেখে নেব। দেখো, তো দেখো বন্ধুরা, আমার এখানে ঘির সঙ্গে চালটা মাখা হয়ে গেল। তো আমি এখন এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। তো এই দেখো, গুঁড়ো মশলা সবার প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিব আমি রেড চিলি পাউডার একটু কালার হওয়ার জন্য। তারপরে দিয়ে দিব আমি শাহি গরম মশলা। তো আমি এই কটা উপকরণ দিয়ে আবার ভালো করে মেখে নেব। তারপরে দেখো, এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যেও আমি দিয়ে দিলাম ঘি। তো ঘির মধ্যে আমি এখন দিয়ে দেব দারচিনি, এলাচ আর লং দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে দেখো, এখানে দিয়ে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা। এই কটা আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম। তারপরে আমি কাজু বাদামটা ভালো করে ভেজে নেব। তো কাজু বাদাম ভাজা আমার হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে কিশমিশ। তো কিশমিশটা দিয়ে আমি দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কীরকম লাগছে তোমাদের কাছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিও, কেননা আমি এবারই ফার্স্ট বাসন্তী পোলাও রান্না করছি, এর আগে আমি কোনোদিনও রান্না করিনি। তো দেখো, তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে চাউলটা, যে চাউলটা আমি ঘি সমস্ত উপকরণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই চাউলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তো কড়াইতে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তোমরা যেরকম খাও সেরকমই লবণটা ব্যবহার করবে। তারপরে আমি
এই যে জলটাও এখানে মেপে দেব, 1 গ্লাসে 2 গ্লাস করে জল দেব, তাহলে সেম সেম হয়ে যাবে জলের মাপটা। জলের মাপটা যত তোমরা সেম সেম দিতে পারবে তত পোলাওটা ভালো হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন ঢেকে দিব 10 মিনিটের মতো। এই তো বন্ধুরা আমি ঢেকে দিলাম। তারপরে দেখো 10 মিনিট হয়ে গেছে, আমার এখানে পোলাওর ভিতরে জলটাও শুকিয়ে গেছে। তাই দেখো হালকা হাতে আমি এখন এটা উল্টিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি তোমরা চাইলে দিতে পারো, নাইলে নাও দিতে পারো। তারপরে আমি আরো 5 মিনিট ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসের স্টিমটাও কমিয়ে দেব। গ্যাসের স্টিম না কমালে লেগে ধরবে কড়াইয়ের নিচে। এই দেখো এদিকে আমি চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটা মাখা হয়ে গেছে, এখন আমি রেখে দিলাম চিকেনটা এখানে। তারপর আমি দেখব পোলাওটা হয়েছে কিনা। তো এই যে দেখো বন্ধুরা পোলাওটা আমার এদিকে পুরোপুরি ভাবে তৈরি করা হয়ে গেছে, কিন্তু এবার ফার্স্ট রান্না করলাম সেজন্য সেরকম ভালো হয়নি। আবার রান্না করলে সব কিছুর মাপটাও জেনে যাব। তো এই দেখো সেরকম খারাপ হয়নি, ভালোই হয়েছে, ঝরঝরা হয়েছে। তো নামিয়ে রাখলে আরেকটু ঝরঝরা হয়ে যাবে। তারপরে এদিকে দেখো পোলাওটা আমি নামিয়ে দিয়েছি। তারপরে এখানে চিকেন রান্না করব। তো চিকেন রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর তেল। তো এই কটা উপকরণ ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন সম্বাদ চিকেনের মধ্যে। 5 ফোড়ন সম্বাদ দিয়ে মাংস রান্না করলে ভালোই লাগে, সেরকম খারাপ লাগে না। তো সেই জন্য আমি 5 ফোড়ন সম্বাদ দিলাম। আমি এখন দিয়ে দিলাম ঢাকা। তো দেখো বন্ধুরা ঢাকা দেওয়ার পরে আমি আর তোমাদের সঙ্গে ভিডিওটা দেখাতে পারিনি। তো ওইদিকে চিকেনটা হয়ে গেছে, তো আমার এদিকে খাওয়ার টাইমও হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা দেখে কীরকম লাগলো প্লিজ কমেন্ট আর লাইক করো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও।